সবাইকে উল্টো রথের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজ যেহেতু উল্টো রথ, তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি থেকেই দিয়ে যায় এক দাদা। তো আমাদের বাড়িতেই থাকে উল্টো রথের দিন, যেহেতু সে নিজের বাড়ি যাবে, তাকে একটু সাজিয়ে গুছিয়ে না দিলে হয়। তো এই কিছুই করা গেছে, বেশি কিছু করতে পারিনি কেউই, কেননা শরীর সত্যি কারণ ভালো ছিল না। কিন্তু ঠাকুরের এতই মহিমা যে সেদিনকেই সবার শরীর একদম ঠিক হয়ে গেছিলো। তো যাই হোক, তার জন্য পলোয়া, সাদা পলোয়া, এখানে হচ্ছে সব রকমের তরকারি আর যে ভাজা থাকে সেগুলো, আর পায়েস। তো ফার্স্ট হচ্ছে এখানে ভাইকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম পায়েস, তারপর হচ্ছে রথকে সাজিয়ে দিয়েছিলাম। সাজিয়ে দেবো বলতে অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি শরীর খারাপের জন্য। তো তোমরা মুখটা দেখলেই বুঝতে পারবে, একদমই উঠতে পারিনি বিছানা থেকে সেদিন। সত্যি জানি না ঠাকুরের ইচ্ছে ছিল কিনা, তো তারই আশীর্বাদে সব কিছু হয়েছে। যাই হোক, এই ছোট্ট করেই করা হয়েছে। তো তাকে এখন খেতে দিয়ে দেওয়া হলো, সময় দিতে হবে। তো যাই হোক, মা এখানে প্রণাম করে নিচ্ছে, তারপর হচ্ছে দরজাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি আর মা বাইরের কাজগুলো সব করে নিচ্ছিলাম। মা তো একার উপর সব কিছু চালাবে না, মায়ের শরীর সেরকম ঠিক ছিল না। তো যাই হোক, কিছুক্ষণ পর আবার খুলে মা এবার হচ্ছে প্রসাদগুলো সবাইকে ভাগ করে দিচ্ছিল। তো এখানে আমরা হচ্ছে সবাই খেতে বসে পড়েছিলাম। তো খাবারের টেস্ট আমি বুঝতে পারিনি, কিন্তু নাকি খুব সুন্দর হয়েছিল। যেহেতু আমরা এখানে 3-4টে ঘর থাকি, তো সবাইকেই বাড়ি বাড়ি একটু দেওয়া হয়েছিল। আর সবার বাড়িতেই আমার ভাই আছে, তো তাদেরকেও আলাদাভাবে দেওয়া হয়েছিল। তো চলো, ঠাকুরের ভোগের কথা আর কী বলবো, সে তো এমনিতেই যাই হোক না কেন তার টেস্ট এমনিই বেড়ে যায়। চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, কিছু ফটো এড করে দিলাম। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।